এই আসতে। নমস্কার, আমার নাম শ্রেয়া মণ্ডল। কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। উমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজন্য আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খাসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছিল কি এমনই বেয়াদব। আকাশ পাড়ে আবারও চোখ দিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ। কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম জীবন পথে চলতে শেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন পথে চলতে শেখার শিক্ষা দিয়েই জীবন শুরু। আমার শিক্ষা পূর্ণতা পায় তোমার স্পর্শে শিক্ষাগুরু। প্রথম শব্দ প্রথম বাক্য শিখিয়েছিলেন মা। প্রথম গুরু মশাই আমার আপন মা বাবা। স্কুলেতে প্রথম আমি ভর্তি হলাম আরে এ তো টারজান হয়ে গেছে, সব বলতাম এ তো টারজান হয়ে গেছে। মাস্টার মশাই বড্ড আপনজন। দিদিমণি আদর করে নিতেন কোলের উপর। ক্লাস 1 এ ছিল আমার স্কুলটাই ঘর। এতক্ষণ ধর পর খাওয়া দাওয়া করে এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার সামনে যাচ্ছে। বলতে মানুষ আমার শিক্ষা, সে শিক্ষা অন্যরকম। দিব্যি আমার কাটছিল দিন এবার মাধ্যমে। ভেঙে পড়লাম মনে মনে, লিখতে আমি পারবো না। এমন সময় আমার কানের মাঝে মন্ত্র দিল কে, চিনতে পারি গুরু মশাই আমার কাছে আছেন। তার উপদেশ সদাই আমার মনে আছে গাথা। প্রণাম জানাই গুরু মশাই, আপনি আমার সফল জীবন কথা। নমস্কার।